হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শারমিস কুকিংয়ে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে ব্রেড পকেট স্যান্ডউইচ বানিয়ে দেখাবো। প্রথমেই একটা কড়াইয়ে তেল দিয়ে কিউব করা আলু আমি ভেজে নিচ্ছি। এখানে আমি 2টা মাঝারি সাইজের আলু নিয়েছি। একটু লাল লাল করে ভাজতে হবে। আলুগুলো ভাজা হয়ে গেলে তুলে রাখতে হবে। এই আলু ভাজা তেলের মধ্যেই আমি মাংস ভাজবো। তো আলু আমার পুরাটাই তুলে রাখা শেষ। এবার আমি মুরগির বুকের মাংস নিয়েছি 1 কাপ। তার মধ্যে রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা 1.5 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, লবণ পরিমাণ মতো, 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়া দিয়ে দিলাম। এবার আমি টমেটো সস দিয়ে দিলাম 1 টেবিল চামচ। এবার এগুলো ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তেলের মধ্যে আমি মাংসগুলোকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। মাংসগুলো একটু নেড়েচেড়ে ভালোভাবে ভাজতে হবে। কিছুক্ষণ ভাজার পরে একটা বাটিতে আমি তরল দুধ নিয়ে নিলাম। একটু সরসহ দুধ নিয়েছি, 1/2 কাপ দুধ নিয়েছি। সাথে 1 চা চামচ চিনি ও 1/2 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে গুলিয়ে নিচ্ছি। গোলানো হয়ে গেলে আমি মাংসের মধ্যে এটা দিয়ে দিব। আবার একটু নেড়েচেড়ে দিতে হবে। এভাবে রান্না করতে হবে এই মাংসগুলোকে। কিছুক্ষণ রান্না করার পরে ওই ভাজা আলুগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। আবার নেড়েচেড়ে এটা রান্না করতে হবে। একটু মাখো মাখো হয়ে গেলে এটা নামিয়ে ফেলতে হবে। আমি পাউরুটি নিয়ে নিয়েছি, 4-5টা আমি কেটে ফেলে দিব। এবার একটা বেলুনের সাহায্যে আমি এটা পাতলা করে বেলে নিব। এবার একটা ডিম ফেটিয়ে নিচ্ছি। ওই পাউরুটির টুকরাগুলোতে একটার উপরে 4 পাশে ডিম ব্রাশ করে দিতে হবে। মাঝখানে পুর দিয়ে দিতে হবে। প্রত্যেকটি পাউরুটির 4 পাশে এরকম ডিম ব্রাশ করতে হবে। এবার আর একটা পাউরুটি আমি উপরে দিয়ে কভার করে দিচ্ছি। 4-5টা একটু চেপে চেপে লাগিয়ে দিতে হবে। এবার উপরের দিকেও একটু ডিম ব্রাশ করে দিতে হবে। চারপাশটা আবার একটু সমান করে কেটে দিতে হবে। ইলেকট্রিক ওভেনে 170 ডিগ্রিতে 15 মিনিট বেক করে নিন। এবার স্লাইস করে সাজিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের ব্রেড পকেট স্যান্ডউইচ। ঘরে কিন্তু অবশ্যই আপনারা বানিয়ে আমাকে জানাবেন কেমন লাগলো। আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।